প্রতিনিয়ত আমরা পত্রপত্রিকা সহ টেলিভিশনে যেরকম দেখি, এরকম ঘটনাও ঘটে যে ছেলে মেয়ে কর্তৃক বাবা মাকে হত্যা করা হচ্ছে। সেক্ষেত্রে এটা আমাদের দেশের জন্য, সমাজের জন্য, সারা বিশ্বের জন্য খুবই একটা আশঙ্কার বিষয়। এই যে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে আজকে অভিভাবকদের পা ধোয়ার যে একটা উৎসব, এতে কিন্তু আসলে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে একটা আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আমি মেয়েদের এবং অভিভাবকদের মাঝে যে দূরত্ব, এই দূরত্ব দূর করার জন্য যে ব্যতিক্রমধর্মী দৃষ্টান্ত স্থাপন করেছে, তাদের নিজ হাতে অভিভাবক বাবা মা তার পা ধুয়ে তাদের দোয়া কামনা করছে এবং তারা অন্তঃস্থল থেকে তাদের দোয়া করছে। এই যে একটা ব্যতিক্রমী প্রচেষ্টা, এই প্রচেষ্টা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং এর থেকে একটা আন্তরিকতার সৃষ্টি হবে। কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় তার এই মহৎ কাজের জন্য। সে তার অনেক দিনের ইচ্ছে ছিল তার কর্মজীবন থেকে যে আমি এমন একটা অনুষ্ঠানের আয়োজন করব, এমন একটা মহৎ কাজের আয়োজন করব। তো তারই ধারাবাহিকতায় আমাদের এই নতুন অধ্যক্ষ আমাদের এই প্রতিষ্ঠানে সদ্য জয়েনকৃত স্যার 2.5 থেকে 3 মাসের মধ্যেই আমাদের প্রতিষ্ঠানকে ডেভেলপ করছেন অনেকখানি। তারই ধারাবাহিকতায় আজকে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক শিক্ষার্থীর মধ্যে একটি সেতুবন্ধন তথা তাদের মধ্যে যে দূরত্ব ঘুষিয়ে নেওয়ার জন্য যে একটি আয়োজন করেছেন। ধন্যবাদ। এটা একটা অভূতপূর্ব অনুভূতি আমার কাছে। পিতা পুত্র, পিতা মাতার যে কি সম্পর্ক আমি দেখেছি, যে পিতা মাতার সন্তানের পায়ের তলে সন্তানের বেহেশত, এটা আমরা সবাই জানি, পড়েছি। আসলে আজকের এই অনুভূতিটা মানে বলে বোঝানোর মতো না। কারণ আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে যেভাবে সন্তানরা বিপদগামী হচ্ছে, পিতামাতার প্রতি কোনো ভালোবাসা নাই। আমরা পত্রিকা খুললেই দেখি যে পিতামাতা খুব খারাপ অবস্থার মধ্যে আছে, কিন্তু সন্তানরা তার খোঁজও নিচ্ছে না। 4টা-5টা ছেলে জজ ব্যারিস্টার বড় বড় পদে চাকরি করে, বাট পিতামাতার প্রতি তাদের কোনো অনুভূতি নাই, ফিলিংস নাই। আজকের এই কার্যক্রমের মধ্যে দিয়ে আমার মনে হচ্ছে পিতার সাথে মাতার সাথে সন্তানের একটা অভূতপূর্ব সম্পর্কের সৃষ্টি হচ্ছে। পিতামাতার সাথে সন্তানদের সম্পর্ক নিবিড় হবে এবং এই জাতীয় পরিকল্পনা, এই জাতীয় কার্যক্রম আরো বেশি বেশি করা উচিত, যাতে করে আমরা সবাই মিলে অর্থাৎ পিতা মাতা সন্তান যারা আছে সবাই মিলে পৃথিবীতে ভালো থাকতে পারি। বাংলাদেশ সহ আমরা যদি বিশ্বের দিকে তাকাই, এখন প্রতিনিয়ত আমরা পত্রপত্রিকা সহ টেলিভিশনে যেরকম দেখি, এরকম ঘটনাও ঘটে যে ছেলে মেয়ে কর্তৃক বাবা মাকে হত্যা করা হচ্ছে। সেক্ষেত্রে এটা আমাদের দেশের জন্য, সমাজের জন্য, সারা বিশ্বের জন্য খুবই একটা আশঙ্কার বিষয়। সেক্ষেত্রে বাবা মার মধ্যে যদি সম্পর্ক খুবই ভালো থাকে, তাহলে এই জাতীয় ঘটনা একেবারেই ঘটা সম্ভব না। সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানে তারা নিজেরা যদি চিন্তা ভাবনা করে, অভিভাবককে নিয়ে তারা এই জাতীয় উদ্যোগ যদি নেয়, তাহলে তাদের প্রতিষ্ঠানের ছেলে মেয়ে, অভিভাবক সহ সারা বিশ্বের ছেলে মেয়ে বা বাবা মার মধ্যে একটা সুদৃঢ় সম্পর্ক হবে এবং আমরা একটা ভালো দৃশ্য উপহার দিতে পারবো বলে আমার মনে হয়। এই মেসেজটাই শুধু দিতে চাই, ভালোবাসা পেতে গেলে সফল হতে হবে। যে যত সফল হয় সে তত ভালোবাসা পায়। যদি কেউ সফল হয়, তার গায়ে যদি ছেঁড়া জামাও থাকে, তাহলে সেটা হয় ইতিহাস। আর যদি কেউ ব্যর্থ হয়, তা সে যদি বুটের ছুটেট পড়ে, তাও সেটা হয়ে যায় উপহাসের পাত্র। বলার থাকবে যে আজকের যে অনুষ্ঠানটা, এটা আমাদের শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে যে একটা সুদৃঢ় বন্ধন, অর্থাৎ এই যে বন্ধনটার মাধ্যমে আজকে আমাদের একদিকে হচ্ছে সম্পর্কটা গড়ে উঠবে অভিভাবকদের সাথে, আর একদিকে হচ্ছে যে সারা দেশব্যাপী মানুষ, যেখানে আজকে সন্তান অধিকাংশ অভিভাবক বলতেছে যে আমার সন্তান আমার কথা শোনে না। তো আমার কাছে মনে হচ্ছে যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সন্তানদের মধ্যে এটুকু জাগ্রত বোধ হবে যে আমার অভিভাবক যে আমাকে গর্বে ধারণ করছে, তার প্রতি আমার সম্মানবোধ অবশ্যই জাগাতে হবে। আজকে নতুন দিনের সূচনা হলো। আজকে অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে যে দূরত্ব ছিল, সে দূরত্ব দূর হলো এবং শিক্ষকের শিক্ষার্থীদের মধ্যে যে কিছুটা দূরত্ব ছিল, সে দূরত্ব দূর হলো। এই 10-12 বছরের শিক্ষা জীবনে আমি এমন কোনো দিন হয়তো দেখিনি, হয়তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এরকম কোনো দিন আসেনি। কারণ এই 10-12 বছরের ভিতরে আমি দেখেছি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে অনুষ্ঠান হয়েছে, কিন্তু এমন অভিভাবকদের জন্য এরকম একটু অনুষ্ঠান হয়তো এর আগে কখনো হয়নি। আর ভবিষ্যতে হবে কিনা আমি চাই এটা হোক। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এই অনুষ্ঠানটি খুবই দরকার। কারণ দেখা যায় আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে আমাদের মা বাবা আমাদের কতটা ভালোবাসে, তাদের জীবনকে বিসর্জন দিয়ে আমাদের জন্য অনেক কিছু করে যাচ্ছে, কিন্তু আমরা তাদের জন্য কিছু করতেও পারি না, কিছু বলতেও পারি না। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা তাদের বিভিন্ন ধরনের নির্যাতন করে থাকি। আসলে এটি কখনোই
গ্রহণযোগ্য নয়, কারণ তারা আমাদের কাছে গুরুজন, তাদের অবশ্যই আমাদের সম্মান দিতে হবে। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদের প্রতি একটা গভীর শ্রদ্ধাবোধ জ্ঞাপন করছি, আর আমরা সবসময় চাইবো এটা যেন সবার মধ্যে বজায় থাকে। ধন্যবাদ। উদ্যোগ এমন উদ্যোগ প্রতিটি স্কুলে করাই ভালো, এবং এটির মাধ্যমে মা এবং সন্তানের অনেক ভালো লাগে, এবং যেটা ভঙ্গ হয়েছিল সেটা আবার জোড়া লাগে। সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল কলেজে আজকে একটা ঈদের মতো উৎসব শুরু হয়েছে, কারণ এই কলেজে এবারই প্রথম শিক্ষার্থীরা একটা আনুষ্ঠানিকভাবে মা বাবার পা ধুয়ে, শিক্ষকদের পা ধুয়ে তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ নতুন সম্পর্ক তৈরি হলো। এমন আয়োজন যদি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে করা হয়, তবে সবার মাঝে হবে সুসম্পর্ক, প্রতিষ্ঠান হবে উন্নত, বাংলাদেশ সহ সারা বিশ্বে শান্তি বিরাজ করবে। সকলকে এমন আয়োজন করার আহ্বান জানিয়ে সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে আমি আবুল হোসেন আজকের মতো ইতি টানছি। আল্লাহ হাফেজ।